আমরা বলতে চাই 95% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেশি? বাংলার জমিনে আমরা শুধু নামে মুসলমান, নাম বলি আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের নবীর সুন্নাহর বিরুদ্ধে, মুসলমানদের কোরআন হাদিসের বিরুদ্ধে বাংলার জমিনে আইন পাশ করা হবে, এটা কোনো মুসলমান সন্তান মেনে নিতে পারে? মেনে নিতে পারে? বলেন, মেনে নিতে পারে না। কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু শুনি আর জানি, কিন্তু আমরা এর প্রতিবাদ করতে পারি না। কথা ঠিক না বেঠি? আমরা এর প্রতিবাদ করতে পারি না। কিন্তু আজ 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানদের দালালেরা, নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালেরা, যারা নাকি ইসলামকে ধুলাই মিশিয়ে দিতে চায়, যারা নাকি কোরআনের আইনকে ধুলাই মিশিয়ে দিতে চায়, ওই সমস্ত ব্যক্তিগুলা এই সাহস পেল কোথায় যে বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করার ক্ষমতা? তারা এই বিষয়টা ডক্টর ইউনূসের কাছে আবেদন জানায়। এই নারী কমিশন এই ক্ষমতা পেল কোথায়? কথা ঠিক না বেঠি? আমরা বলতে চাই 95% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেশি? মুসলমানদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীনও মুসলমানের সন্তানরা এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করতে দেবে না, দেবে না, দেবে না। কথা ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান।